দাম ছিল সব জিনিসের। এইবার সেই মানুষ স্বস্তিতে রোজা রাখতে পেরেছে। আশা করি দ্রব্যমূল্য আরও মানুষের নাগালে চলে আসবে। একটা সুস্থ নির্বাচন করে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের দরকার। এই বুকেই বইছে যমুনা নিয়ে অথই প্রেমের জল। রোজার মধ্যে আমরা ইসলামিক যে খালি গলায় যে গান, মিউজিক ছাড়া, সেটি প্রতিনিয়তই করে থাকি, প্রতি রোজাতেই। এবারও ছিল। আশা রাখি যে এবার ঈদের সকল আয়োজন জাঁকজমকপূর্ণ হবে। শুধু আমি মনির খান একা নয়, একটা সংস্কৃতি সমৃদ্ধ করতে গেলে সবার উপস্থিতি এবং সবার সংস্পর্শে এসেই, সবার সহযোগিতায় সুস্থ সংস্কৃতি বা গোটা সংস্কৃতিকে সমৃদ্ধ করতে হয়। দুর্যোগপূর্ণ অবস্থায় তারা ভীত নয়, সবসময় সাহসিকতার সাথে অর্জন করেছে, বীরত্বের প্রমাণ দিয়েছে। স্বাধীনতার যুদ্ধ যেমন আমরা শুনেছি বিনা অস্ত্রে দেশ স্বাধীন হয়েছে, তখন এক একটি গান মেশিন গানের ভূমিকা পালন করে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছে। তেমনিভাবে বাংলাদেশ যখনই প্রাকৃতিক দুর্যোগ বা মহামারী যে কোনোভাবে এসেছে না কেন, বা বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে যখনই দুঃসময় এসেছে, সাধারণ মানুষ কিন্তু সেটাকে একেবারেই রুখে দিয়েছে। যেমন এই 24-এর আন্দোলনও কিন্তু আমরা সেটা দেখেছি, জুলাই বিপ্লবে, এবং 5ই আগস্টে যে স্বাধীনতা আমরা পেয়েছি 24-এ। তো সেখান থেকে মানুষ এখন মুক্ত, স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে। এবার যখন রোজাতে কিন্তু মানুষের দ্রব্যমূল্য খুব সহনশীল ছিল, মানুষ কিন্তু খুব শান্তিতে রোজা রাখতে পেরেছে। তো বিগত বছরগুলোতে কিন্তু মানুষ রোজা মানেই একটা মানুষের জীবনে হাহাকার নেমে আসতো, বাজারঘাটে যাওয়া যেত না, আগুনের মতো দাম ছিল সব জিনিসের। এইবার সেই মানুষ স্বস্তিতে রোজা রাখতে পেরেছে। আশা করি দ্রব্যমূল্য আরও মানুষের নাগালে চলে আসবে। সেক্ষেত্রে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে বর্তমান সময়টা বেশ সবার জন্যই সমান সুযোগ বিরাজ করছে। এখন একটি দরকার সুস্থ নির্বাচন, সংস্কার বলেন আর যেটাই বলেন, দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করে একটা সুস্থ নির্বাচন করে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের দরকার। কারণ পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছাড়া একটা দেশের রাজনৈতিক অবস্থান বলি আর দেশ পরিচালনার কার্যে বলি, সেটা একটু কম ভালো হয়। মানে দেশ পরিচালনার কার্যে একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম লাগে। তা সংস্কার করার প্রয়োজন হলে যেগুলো খুব জরুরি সেগুলো শেষ করে আমার মনে হয় নির্বাচনটা খুব জরুরি। তাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিক, আশাবাদ ব্যক্ত করি। এই গানটি আমরা শুটিং করলাম আজকে, গান গিয়েছি বেশ আগে। তাজমহল গড়তাম আমি, পাইলে একটা মমতাজ। গানের কথাটার মধ্যে একটা চমক আছে। গানটি লিখেছেন মনসুর সানি, সুর সঙ্গীত পরিচালক আমাদের খুবই আদরের সম্রাট। আর আইটি মিউজিক স্টেশন থেকে এই গানটি আসবে ঈদ উপলক্ষে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং শুটিং অ্যারেঞ্জমেন্টও খুব চমৎকার ছিল। গানের কথা, সুর, কম্পোজিশন সব কিছু মিলিয়ে এক কথায় বলা যায় ব্যাটে বলে হয়েছে গানটি। এখন যদি আল্লাহ পাকের হুকুম থাকে, মানুষ যদি গ্রহণ করে গানটি, তাহলে সবার কষ্ট সার্থক হবে। আমি বিশ্বাস রাখি যে মানুষ ভালো জিনিস সবসময় চিনতে ভুল করেনি। এই গানটিও হয়তোবা মানুষের কাছে ভালো লাগবে, ভালো লাগার মতো একটি গান। সকলকে ঈদ মোবারক জানাই। আমরা যেন সুন্দরভাবে সবাইকে নিয়ে ঈদ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করছি। আচ্ছা, প্লেব্যাকের ব্যাপারটা তো আসলে আমার হাতে নয়। যারা ছবি তৈরি করেন তাদের ছবির প্রয়োজন যদি আমাকে মনে হয় যে এই গানটি মনির খানের গাওয়া দরকার, সেক্ষেত্রে আমি সুযোগ পাচ্ছি, আগেও পেয়েছি, এখনও পাচ্ছি। আমি কখনো কিন্তু এই সুযোগ থেকে আমি বঞ্চিত ছিলাম না। কারণ একটা ছবির গানের প্রয়োজনে আমাকে ডাকছে, কারণ অপ্রয়োজনে তো আমাকে কেউ ডাকবে না। যদি আমার সেখানে প্রয়োজন না হয়, তাহলে সেখানে ডেকে খালি ওই জায়গাটি অশান্তির জায়গা তৈরি করে লাভ কী? তা আমি সেক্ষেত্রে খুবই খুশি এবং খুবই আন্তরিকভাবে সবার কাছেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার কাজের ক্ষেত্র তো শুধু সঙ্গীতেই, অন্য কোনো জায়গায় তো খেলার বা অন্য কোনো খেলা দেখানোর সুযোগ আমার নাই। তো সঙ্গীতের খেলা খেলি, এখানে যতটুকু সুযোগ পাই, যতটুকু সুযোগ দেয়, আমার প্রয়োজনের তাগিদেই সেটুকু সুযোগ পাই। আমার প্রস্তুতি আছে, পূর্ণ প্রস্তুত, যেহেতু আমি দীর্ঘদিন এলাকায় কাজ করছি এবং আপনি জানেন সেন্ট্রালেও আমি জাসাসের জেনারেল সেক্রেটারি ছিলাম, মূল কমিটির সাংস্কৃতিক বিষয় সহ সম্পাদক ছিলাম। তো সব কিছু মিলিয়ে অভিজ্ঞতা বলেন, ফিল্ড ওয়ার্ক বলেন, সব কিছুই আমার চর্চার মধ্যে রয়েছে। এলাকার মানুষের সাথে দারুণ সম্পৃক্ততা রয়েছে, এলাকার মানুষের সাথে প্রতিনিয়ত কথা হচ্ছে। আমি যাচ্ছি বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করি আর সেখানে মানুষের সাথে কথাবার্তা বলি। তো সব কিছুতেই একটা সুযোগের অপেক্ষা। যদি সুস্থ নির্বাচন হয় এবং নির্বাচনে যোগদান করার সুযোগ যদি দল থেকে আমাকে দেয়, অবশ্যই নির্বাচন করব। এবং দল যদি অন্য কাউকে দিয়ে আমাকে নির্বাচন করতে বলে, সেখানে আমি তার পিছনে থাকবো। দলের প্রয়োজনে যেখানে আমার প্রয়োজন হবে আমি সেখানে কাজ করব। আজকে গান তো গাইলামই, আর গান তো গাই সবসময়, গান গাইতে গাইতে না এখন আর মানে গান করার কথা শুনলেই মনে হয় যেন যে এটাও ভালো যে এই জিনিসটা কজনের কাছে পাওয়া যায়।
যাও, এই বুকেই বইছে যমুনা, নিয়ে অথই প্রেমের জল, তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল, আমার প্রেমের তাজমহল।